আর আমি আমাদের নেতা কর্মীদেরকেও বলে গেলাম, কোথাও চাঁদাবাজি করা যাবে না, উশৃঙ্খল কিছু করা যাবে না। ফুটপাত কেন্দ্রিক বিষয় তো, যদি ফুটপাতে কেউ চাঁদাবাজি করে যদি একটু বলে এটা আর ফুটপাতে কোনো চাঁদাবাজি হবে না। আর কারো সামনে সৃষ্টি হয় ফুটপাত আমরা এগুলো ঈদের পরে বসবো, আমাদের ইচ্ছা হোসেন সহ আমরা লোকাল যারা আছে তাদের সাথে বসে, কারণ ফুটপাতের এবার কী ব্যবস্থা করা যাবে, হকারদের কোথায় কী করা যাবে, রিক্সা কী করা যাবে। আমরা কারোর পেটে লাথি দিতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত কারণে নগরের ক্ষতি হোক এটাও নিশ্চয়ই আপনারা চান না। মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমাদের এক ভদ্রমহিলা আছেন এলাকার, আমাদের টোটাল এই প্রজেক্টটা হলো 20 কাঠা, তার মধ্যে 5 কাঠা সে ভদ্রমহিলা দান করেছেন। এবং সেই সময় বোধহয় আমাদের সাবেক মেয়রের সাথে তার একটা কথা হয়েছিল, একটা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে করা। তো ইনশাল্লাহ আমরা সেটা যাতে ব্যবস্থা করতে পারি সেটা আমরা চেষ্টা করব। তবে আজকে আমি এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ করব যে আপনাদের সুবিধার্থে আজকে কমিউনিটি সেন্টার করা হয়েছে। এটা রক্ষণাবেক্ষণ করা, এটাকে ভালো রাখার সব দায়িত্ব আপনাদের। আমাদের লোকাল কমিশনার মামুন এটার সাথে জড়িত ছিল, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের লোকাল বিএনপি যারা ছিল, আদার্স অন্যান্য রাজনৈতিক দলে যারা ছিল, কারণ কমিউনিটি সেন্টারটা সবার জন্য, যে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, কমিউনিটির ফ্যাসিলিটিসের জন্য, এবং সেই কমিউনিটিতে সবাই থাকবে দল মত নির্বিশেষে। কিন্তু আমরা চাই প্রতিষ্ঠানটা যাতে রক্ষা হয়, এটা অনেক খরচ করে করা হয়েছে, এবং যাতে নাগরিক সুবিধাটা পায় সেটার জন্য আমরা অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছি। আপনারা যারাই কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চাবেন সরাসরিও করতে পারেন, অনলাইনেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা চাই যে এলাকাবাসী আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে তলাওয়াইজ ভাগ করে দেওয়া আছে কে কোথায়, কার অবস্থান কোথায় থাকবে। আমাদের অন্যান্য জায়গায় জিমনেশিয়ামের ব্যবস্থা আমরা করেছি। আজকে পুরনো ঢাকায় আগে এই ধরনের জিমনেশিয়াম আরও ছিল, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে আবার পুনর্গঠিত করার জন্য চেষ্টা করব।